হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ফ্রেজাল ভার্বের উপরে আমি যে ভিডিও সিরিজটা কন্টিনিউ করছি, এখানে যে কটা ফ্রেজাল ভার্বস আমি তোমাদের দিচ্ছি, আশা করি তোমরা সেগুলো দৈনন্দিন জীবনে ইউজ করছো। তো আজকে চলে আসলাম তৃতীয় দিনের ভিডিওতে। এমনই কিছু খুবই ইন্টারেস্টিং, ভেরি ইজি টু রিমেম্বার এমন কিছু ফ্রেজাল ভার্ব তোমাদের সামনে নিয়ে আসলাম, যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশানে অ্যাপ্লাই করতে পারো এবং এছাড়াও বিভিন্ন জায়গায় লেখালেখি করার সময় এবং বিভিন্ন জবের এক্সামে এই ধরনের ফ্রেজাল ভার্বস তোমরা দেখতে পাও। এগুলো খুবই কমন, ভীষণ ইজি টু ইউজ এবং এগুলোর ব্যবহার সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তো দেখে নেওয়া যাক আজকে এই থার্ড ডেতে আমরা কি কি ধরনের ফ্রেজাল ভার্বস এখানে দেখতে পাই। আজকে যে প্রথম ফ্রেজাল ভার্বটা আসছে সেটা হলো কাট ডাউন। এই কাট ডাউন কথার অর্থ হচ্ছে কেটে ফেলা বা কমানো, কোনো জিনিসকে কেটে ফেলা, একেবারে গোড়া থেকে কেটে ফেলা, এরকম সেন্সে যেমনের ব্যবহার হয়। আবার কোনো কিছুকে কমিয়ে দেওয়া, এরকম অর্থেও এটার ব্যবহার হয়। তো এর যে এক্সাম্পল একটা দেখে নাও, তোমার অনলাইন গেম খেলা কমানো উচিত। তোমার অনলাইন গেম খেলা কমানো উচিত। এখানে দেখো কমানো কথাটা লেখা আছে, এই অর্থে আমরা কাট ডাউনের ব্যবহার করতে পারি। আর এখানে রয়েছে উচিত শব্দটা, এই উচিত অর্থে আমরা মোডাল অক্সিলারি শুডের ব্যবহার করে থাকি। তো লাইনে ট্রান্সলেট করলে লাইনটা হবে ইউ শুড কাট ডাউন অন প্লেয়িং অনলাইন গেমস। ইউ শুড, তোমার উচিত। তোমার লেখার পরেই আমরা শেষের দিকে যাব, সেখানে দেখতে পাবো ভার্বটা আছে। ভার্বটা হলো উচিত, তাই লিখবো ইউ শুড, যেটা একটা মোডাল। তারপরে লিখবো কমানো কথাটা কাট ডাউন। কি কাট ডাউন করবে না, অন প্লেয়িং অনলাইন গেমস, এই গেম খেলা, এই যে টার্নটা আছে খেলা, এই টার্নটার জন্য আমরা আইএনজি এর সেন্স ব্যবহার করে থাকি। তোমাদের আগেও আমি বলেছি, যখন এরম ধরনের কোনো শব্দের মধ্যে কোনো ভার্বের সাথে দেখা যায় একটা টান আছে, তখন সেক্ষেত্রে আমরা পার্টিসিপল বা জিরান্ড করে লাইনটাকে কিন্তু তৈরি করি। তো এখানে সেরকম ধরনেরই সেন্সে খেলাটা যে গেম খেলা বলা হচ্ছে, এই যে টার্নটা আছে সেই টানের জন্য এখানে প্লেয়িং হয়ে গেল। ওকে, তো যাই হোক, ইউ শুড কাট ডাউন অন প্লেয়িং অনলাইন গেমস। এরপরে নেক্সট ফ্রেজাল ভার্বটা দেখে নাও, কি বলা হচ্ছে, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ ভীষণ ইউজফুল ফ্রেজাল ভার্ব। এর অর্থ হচ্ছে ধ্বংস করা বা কোনো কিছু শেষ করা। তো এটার এক্সাম্পল একটা দেখে নাও, এই সংকীর্ণ চিন্তার ধ্বংস করা আবশ্যিক। এই সংকীর্ণ চিন্তার ধ্বংস করা আবশ্যিক। যে চিন্তা ভাবনা খুবই ছোট, সেরকম ছোট চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনাকে ধ্বংস করা আবশ্যিক, এরকম একটা সেন্সে কোনো একটা চিন্তার বিষয়কে পয়েন্ট করে বলা হয়েছে। যদি আমরা ট্রান্সলেট করি তাহলে ট্রান্সলেশনটা এরকম হবে, দিস ন্যারো থিঙ্কিং, এই সংকীর্ণ চিন্তা বা চিন্তার রয়েছে, সেই অর্থে এখানে ব্যবহার হয়েছে এই অংশটা। দিস ন্যারো থিঙ্কিং আবশ্যিক অর্থে মাস্ট, এটা আরও একটা মোডাল অক্সিলারি, অবশ্যই অর্থ বোঝালে আমরা মাস্টের ব্যবহার করে থাকি। তো দিস ন্যারো থিঙ্কিং মাস্ট বি, কি করা উচিত, ডু অ্যাওয়ে উইথ এর ব্যবহার করব। এখানে আমরা সেটাই হয়েছে, ডু এর থার্ড ফর্ম হয়ে গেছে ডান অ্যাওয়ে উইথ। তোমরা বলতেই পারো ডু অ্যাওয়ে উইথটা কেন ডান অ্যাওয়ে উইথ হয়ে গেল, কারণ এই জন্য হয়ে গেল, এই সংকীর্ণ চিন্তা ধ্বংস করা আবশ্যিক মানে কারোর দ্বারা আবশ্যিক, প্যাসিভে আসছে সেন্সটা, তাই জন্য এখানে মাস্ট বি তারপরে ভি থার্ড হয়ে গেছে, যেটা হলো প্যাসিভের ফর্ম। তো সেই জন্য এরম হলো, দেন দিস ন্যারো থিঙ্কিং মাস্ট বি ডান অ্যাওয়ে উইথ। এখানে ডান অ্যাওয়ে উইথ সেই ধ্বংস করা সেন্সটাকে বুঝিয়ে দিল। নেক্সট ফ্রেজাল ভার্বটা দেখে নাও, সেটা কি বলা হচ্ছে, ড্রপ বাই। এরপরে যে ফ্রেজাল ভার্বটা আসছে, এই ড্রপ বাই, এটাও বেশ ইউজফুল এবং মডার্ন ডেজের ইংলিশে এই ড্রপ বাই কথাটার ব্যবহার আমরা খুব দেখতে পাচ্ছি। এর অর্থটা হলো হঠাৎ উপস্থিত হওয়া। তবে মনে রাখতে হবে, এই যে হঠাৎ উপস্থিত হওয়ার কথা বলা হচ্ছে, এটা কিন্তু অল্প সময়ের জন্য প্রধানত হয়। কেউ যখন কারোর বাড়িতে গেল, হয়তো হঠাৎ করে পৌঁছে গেল, কোনো খবর না দিয়ে একেবারে ইনফর্মাল ওয়েতে চলে গেল বাড়িতে। এবার যে সময়ের জন্য সেখানে যাচ্ছে সেটা সীমিত সময়ের জন্য, দীর্ঘকালীন থাকার জন্য নয়। এরকম ধরনের সেন্সে প্রধানত ড্রপ বাইয়ের ব্যবহার হয়। এক্সাম্পল দেখে নেওয়া যাক, সে তার বাড়ি যাওয়ার পথে কিছু সময়ের জন্য হঠাৎ এলো। সে তার বাড়ি যাওয়ার পথে কিছু সময়ের জন্য হঠাৎ এলো। তাহলে এই বিষয়টা এখান থেকে পরিষ্কার হচ্ছে, কিছু সময়ের জন্য হঠাৎ এলো বলা হয়েছে, তার মানে ড্রপ বাই আমরা ডেফিনেটলি ইউজ করতে পারি। ট্রান্সলেট করলে হবে, সে অর্থে শি ব্যবহার করা হয়েছে, ড্রপড বাই অন হার
ওয়ে হোম, বাড়ি যাওয়ার পথে, ওয়ে হোম, অন হার ওয়ে হোম, তার বাড়ি যাওয়ার পথে কি করলো, অল্প সময়ের জন্য এলো, সহজে বলে দেওয়া হলো ড্রপড বাই। সিম্পল পাস্ট টেন্সে এরকমভাবে ড্রপেড ড্রপড হয়ে গেল। ওকে, চলো এবার নেক্সট আরও একটা ফ্রেজাল ভার্ব দেখে নেওয়া যাক। ডিল উইথ, খুবই কমন একটা ফ্রেজাল ভার্ব, আমরা খুব শুনে থাকি ডিল উইথ কথাটা। এর অর্থটা হচ্ছে আলোচ্য থাকা বা আলোচনা করা, কোনো বিষয়কে নিয়ে আলোচনা করা হতে পারে, কোনো বিষয়কে আলোচ্য বিষয় হিসেবে সামনে আনা, এরকম সেন্সে আমরা ডিল উইথের ব্যবহার করে থাকি। চলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। কাজী নজরুল ইসলামের কবিতা সাধারণ মানুষকে নিয়ে আলোচ্য ছিল। কাজী নজরুল ইসলামের কবিতা সাধারণ মানুষকে নিয়ে আলোচ্য ছিল। কাজী নজরুল ইসলামের কবিতা যখন আমরা পড়তাম তখন ওনার কবিতায় আমরা দেখতাম যে তার কবিতার মধ্যে সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা কিন্তু মাঝে মাঝে উঠে আসতো। তো এই সেন্সটাকেই, তার কবিতার মূল বিষয়বস্তু, তার কবিতার আলোচনার বিষয়বস্তু ছিল সাধারণ মানুষের দুঃখ কষ্ট। এরকম সেন্সে আমরা এখানে অবশ্যই ডিল উইথের ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে কাজী নজরুল ইসলামস পোয়েট্রি, কবিতা মানে অনেকগুলো কবিতা, তো সেই সেন্সে পোয়েট্রি বলতে হবে, পোয়েম বললে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো কাজী নজরুল ইসলামস পোয়েট্রি ডেল্ট উইথ, ডিল কথাটার সেকেন্ড ফর্ম ডেল্ট উইথ, তো এই জিনিসটা অতীতকালকে বোঝানো হচ্ছে কারণ আলোচ্য ছিল বলা হয়েছে, তো সেই সেন্সে ডেল্ট উইথ দ্য কমনার্স, ডেল্ট উইথ দ্য কমনার্স, কমনার্স অর্থাৎ সাধারণ মানুষ, সেই সংক্রান্ত, সাধারণ মানুষ সংক্রান্ত, তাই জন্য কমনার্স বলে দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামস পোয়েট্রি ডেল্ট উইথ দ্য কমনার্স, সাধারণ মানুষকে নিয়েছিল, তাদের দুঃখ কষ্ট, তাদের সম্পর্কে নিয়ে বিষয়টা কিন্তু তিনি তার কবিতার মধ্যে দিয়ে প্রেজেন্ট করতেন। এরকমভাবে ডিল উইথের ব্যবহার লক্ষ্য করো। এরপরে নেক্সট যে ফ্রেজাল ভার্বটা আছে সেটা দেখে নাও। ডিল ইন, এটাও খুবই ইউজফুল এবং ডিল ইন কথার অর্থ হচ্ছে ব্যবসা করা। তো এই ডিল উইথ আর ডিল উইন দুটোই কিন্তু ভীষণ ইউজফুল, যেটা কিনা ডিল শব্দটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এর যদি একটা এক্সাম্পল দেখা যাক, সে পুরাতন বইয়ের ব্যবসা করে, পুরনো বইয়ের তার ব্যবসা, এরকম সেন্সে আমরা যদি লাইনটাকে ট্রান্সলেট করি এখানে অবশ্যই এই ফ্রেজাল ভার্বের ব্যবহার লক্ষ্য করব। সে পুরাতন বইয়ের ব্যবসা করে বলা হয়েছে, মানে নিয়মিত করে, এটাই তার দৈনন্দিন কাজ, তাহলে এটা রোজকার বিষয় বলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাই সেই সেন্সে সে অর্থে হি, এখানে ব্যবসা করে অর্থে ডিল ইন, তো হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডিলের সাথে এস যোগ হয়ে গেল ডিলস, তো হি ডিলস ইন ওল্ড বুকস, পুরনো বইয়ের ব্যবসা করে, এরকম সেন্সে। তো ডিল ইন মানে হলো এখানে ব্যবসা করা। তো এই ফ্রেজাল ভার্বটা ভীষণ ইউজফুল, মনে রাখো। তো এরপর নেক্সট ফ্রেজাল ভার্বটা দেখা যাক সেটা কি আছে। ফল ব্যাক, এটাও অবশ্যই ভীষণ রকমের একটা মডার্ন ডেজে ইউজফুল ফ্রেজাল ভার্ব। এর যে অর্থটা সেটা হচ্ছে পিছু হটা, একটা পজিশন থেকে কোনো কারণবশত পিছিয়ে আসা, এরকম অর্থে ফল ব্যাকের ব্যবহার হয়। এক্সাম্পল দেখে নাও। উত্তেজিত জনতা পুলিশ ফোর্স আসার সাথে পিছু হটে গেল, কোনো জায়গায় ভিড় ঝামেলা ঝঞ্ঝাট কিছু চলছিল, যেই পুলিশ আসলো সাথে সাথে সেই উত্তেজিত জনতা পিছু হটলো, এরকম সেন্সে। তো এটা যদি আমরা ট্রান্সলেট করি এখানে অবশ্যই এই যে পিছু হটে গেল এই অর্থে আমরা ব্যবহার হতে দেখব ফল ব্যাক শব্দটার। এখানে বলা হয়েছে পিছু হটে গেল, তার মানে এই যে সেন্সটা এটা সিম্পল পাস্ট টেন্স বোঝাচ্ছে, তো সেরকমভাবে সিম্পল পাস্টে লাইনটা আমরা লিখব। ট্রান্সলেট করলে হবে উত্তেজিত জনতা অর্থে আমরা বলতে পারি মব, তো দ্য মব কি করলো, শেষের দিকে এসো সেখানে আছে ভার্বটা পিছু হটে গেল, তো সেই সেন্সে ফল ব্যাক তার সিম্পল পাস্টের ফরম্যাট অনুযায়ী সেকেন্ড ফর্ম হলে ফল হয়ে যাবে ফেল, তাই হয়েছে ফেল ব্যাক, দ্য মব ফেল ব্যাক। কখন ফেল ব্যাক করছে, পুলিশ ফোর্স আসার সাথে, সাথে অর্থে উইথ, একটু একটু করে ব্যাকে এসো আর ট্রান্সলেট করো। সাথের পরে আছে পুলিশ ফোর্স আসার, দ্য অ্যারাইভাল, আসার অর্থে দ্য অ্যারাইভাল, কিসের অ্যারাইভাল, পুলিশ ফোর্সের, অফ দ্য পুলিশ ফোর্স। ওকে, দ্য মব ফেল ব্যাক উইথ দ্য অ্যারাইভাল অফ দ্য পুলিশ ফোর্স, এরকমভাবে হয়ে গেল। তাহলে এখানে ফেল ব্যাকের ব্যবহারটা আমরা এখানে লক্ষ্য করলাম। নেক্সট ওয়ানটা দেখা যাক। ফল থ্রু, ফল দিয়ে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, সেটার মানেটা কি হচ্ছে, ফল থ্রু কথার অর্থ হলো ব্যর্থ হওয়া। তো এটা দিয়ে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। অর্থের অভাবে ভাবনাটা ব্যর্থ হচ্ছে, অর্থের অভাব থাকার জন্য একটা কোনো ভালো সুন্দর ভাবনা সেটা সফল হচ্ছে না, ব্যর্থ হচ্ছে। এটা যদি ট্রান্সলেট করি মানেটা দ্বারা এরকম, মানে ট্রান্সলেশনটা এরকম হবে, অর্থের অভাবে ভাবনাটা ব্যর্থ হচ্ছে।
ভাবনা অর্থাৎ আইডিয়া বলতে পারি। তো সেই সেন্সে দ্য আইডিয়া ইজ ব্যর্থ হচ্ছে, বর্তমানে চলছে, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফরম্যাট, তাই জন্য দ্য আইডিয়া ইজ ফলিং থ্রু, ব্যর্থ হচ্ছে কিসের জন্য? ফর ল্যাক অফ মানি, অর্থের অভাবে। এখানে ফল থ্রু সেটা হয়ে গেল ফলিং থ্রু কন্টিনিউয়াসের টেন্স অনুযায়ী। তো সেই সেন্সে এখানে ফল থ্রু যেটা ব্যর্থ হওয়া অর্থে ব্যবহার হলো, মনে রাখো। নেক্সট ওয়ানটায় আসা যাক, ফল আউট, ফল দিয়ে আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব। ফল আউট কথার অর্থ হলো ঝগড়া করা। তো এর যদি একটা এক্সাম্পল দেখে নেওয়া যায়, কুকুরগুলো ঝগড়া করছিল এক টুকরো মাংসের উপর। কুকুরগুলো ঝগড়া করছিল এক টুকরো মাংসের উপর। এখানে এই যে ঝগড়া করার কথাটা বলা হয়েছে সেটার সেন্সে আমরা অবশ্যই ফল আউটের ব্যবহার করব, কিন্তু তার আগে একটু টেন্সটাও বুঝে নিই। এখানে বলা হচ্ছে ঝগড়া করছিল মানে কাজটা চলছিল কিন্তু বর্তমানে নয়, তো করছিল যেহেতু বলছি তার মানে অতীতকাল, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট অনুযায়ী এটা আমরা করব। ট্রান্সলেট করলে লাইনটা কীরকম হবে সেটা এখানে দেখে নেওয়া যাক। দ্য ডগস, কুকুরগুলো অর্থে দ্য ডগস ওয়ের ফলিং আউট, ঝগড়া করছিল। দ্য ডগস ওয়ের ফলিং আউট, কুকুরগুলো ঝগড়া করছিল কিসের উপরে? এক টুকরো মাংসের উপরে। ওভার আ পিস অফ মিট, এক টুকরো মাংসের উপরে। এরকমভাবে এখানে এই যে ফলিং আউটের ব্যবহারটা হলো, এটা ঝগড়া করা সেন্সে ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান, গেট অফ। গেট অফ কথাটাও ভীষণ ইউজফুল, দৈনন্দিন জীবনে আমরা খুব আর কি এটার ব্যবহার করে থাকি। গেট অফ কথার অর্থ হচ্ছে নেমে যাওয়া। এক্সাম্পল একটা দেখে নাও, কি বলা হচ্ছে? আমি ট্রেন থেকে নেমে গেলাম। আমি ট্রেন থেকে নেমে গেলাম, এই যে আমি ট্রেন থেকে নেমে গেলাম এই অর্থে আমরা ব্যবহার করতে পারি গেট অফ। তো এবার এই লাইনটা যদি আমরা ট্রান্সলেট করি, লাইনটা কীরকম হয় দেখো, আমি তো আই ট্রেন থেকে নেমে গেলাম। নেমে গেলাম অর্থে সিম্পল পাস্ট টেন্সে গেট তার পাস্ট ফর্ম হয়ে গেল, সেটা হচ্ছে গট। আই গট অফ দ্য ট্রেন, আই গট অফ দ্য ট্রেন মানে আমি ট্রেন থেকে নেমে গেলাম। এরমভাবে পরের ফ্রেজাল ভার্বটা দেখে নাও, গেট অ্যালং। খুব ইউজফুল আরও একটা ফ্রেজাল ভার্ব। গেট অ্যালং কথার অর্থ হচ্ছে কোনো কিছুর সঙ্গে, কোনো বিষয়ের সঙ্গে চালিয়ে নেওয়া, কোনো ম্যাটারের সঙ্গে। সেটা হতে পারে ইনফ্যাক্ট এমনও হতে পারে যে কোনো মানুষের সাথে মানিয়ে গুছিয়ে নেওয়া, এরকম সেন্সেও হতে পারে। আবার বিশেষ করে কোনো বস্তু, কোনো ঘটনা, সেই সংক্রান্ত কোনো জিনিসের সাথে মানিয়ে নেওয়া, চালিয়ে নেওয়া, এরকম ধরনের সেন্সগুলোতে আমরা গেট অ্যালং ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখে নাও, শুধু এক সপ্তাহ তোমার মোবাইল ছাড়া চালিয়ে নাও। শুধু এক সপ্তাহ তোমার মোবাইল ছাড়া চালিয়ে নাও, খুবই কঠিন কাজ, মোবাইল ছাড়া আমরা তো থাকতেই পারি না। তো সেই সেন্স থেকে এই লাইনটাকে যখন আমরা ট্রান্সলেট করব, অবশ্যই এই যে মোবাইল ছাড়া চালিয়ে নেওয়া, এরকম অর্থে ম্যানেজ করা, এরকম একটা সেন্সে আমরা গেট অ্যালংয়ের ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করা যাক, দেখো লাইনটাকে যেভাবে বলা হয়েছে এটা একটা নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেই মতন আমরা লিখবো, এখানে কোনো সাবজেক্ট শুরুতে দেখা যাবে না। শুধু এক সপ্তাহ তোমার মোবাইল ছাড়া চালিয়ে নাও, শুধু অর্থে জাস্ট বসে গেল, শেষের দিকে এসেও সেখানে আছে চালিয়ে নাও, এই নির্দেশটা দেওয়া হয়েছে। তো সেই সেন্সে গেট অ্যালং, জাস্ট গেট অ্যালং। কিভাবে গেট অ্যালং করবে? না, গেট অ্যালং করবে মোবাইল ছাড়া, উইদাউট ইয়োর মোবাইল, তোমার মোবাইল ছাড়া। কতদিনের জন্য? ফর আ উইক। জাস্ট গেট অ্যালং উইদাউট ইয়োর মোবাইল ফর আ উইক। এরকমভাবে গেট অ্যালং এর ব্যবহারটা লক্ষ্য করো, যেটা কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, চালিয়ে নেওয়া, এরকম সেন্সে ব্যবহার হয়। ওকে, তো আজকে যে সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, এই ফ্রেজাল ভার্বসগুলো ভীষণই রকম ইউজফুল। আগামী দিনগুলোতেও আমি এরম ধরনেরই ফ্রেজাল ভার্বস আরও কিছু নিয়ে আসছি। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর এখনও পর্যন্ত যে আই থিঙ্ক 30+ আমি ফ্রেজাল ভার্বস তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, সেগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো। আর এর উপরে বিভিন্ন রকমের লাইন্স তোমরা মন থেকে বানাতে থাকো। কোথাও যদি কোনো রকম কনফিউশন ফিল করো, আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশানে, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই বাই।